আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেকে বলছেন যে আমাদের ফুড আইটেম প্যাকেজ আইটেম কি আমরা কি ব্যবসা বাদ দিয়ে দিয়েছি। আসলে এটা আমাদের 12 মাসের ব্যবসা বাদ দেওয়া তো প্রশ্নই ওঠে না। কারণ এই শ্যামাই ফ্যাক্টরি, নুডলস ফ্যাক্টরি, ডিটারজেন্ট ফ্যাক্টরি, টয়লেটিস ফ্যাক্টরি কিন্তু আমাদের নিজেদেরই। এখানে প্রায় 10-15টা আইটেমের ফ্যাক্টরি কিন্তু আমাদের নিজেদের। এই যে আজকে কিছু মাল যাচ্ছে, কোথায় যাচ্ছে আমিও ঠিক মতন জানি না, একটু দেখে নেই কোথায় কোথায় আজকে মাল যাচ্ছে। এটা হচ্ছে রাসেল তাহেরপুর, টাঙ্গাইলে মাল যাচ্ছে। এই যে টাঙ্গাইলে এই পর্যন্ত মাল যাচ্ছে। এরপরে হচ্ছে এই যে পাকুল্লা, টাঙ্গাইল এই পর্যন্ত মাল যাচ্ছে রাসেলের। এরপরে হচ্ছে এই যে এই পর্যন্ত রাসেলের মাল। এরপরে হচ্ছে মাল যাচ্ছে হচ্ছে কোরবান আলী, মানিকগঞ্জ, ওনার মাল যাচ্ছে এগুলা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই লাচ্ছা শ্যামাইয়ের যে প্যাকেটগুলো ইনটেক করা আছে, লাচ্ছা শ্যামাইগুলো সামনে কিন্তু কোরবানির ঈদ আসছে, লাচ্ছা শ্যামাই ব্যাপক আকারে চলবে। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিশ ওয়াশ বারগুলো, এখানে যে শাহ কোম্পানির ডিশ ওয়াশ বার, বিউটি সোপগুলো আছে। এইখানে হচ্ছে আমাদের যে ডিটারজেন্ট পাউডারগুলো, এই ডিটারজেন্ট পাউডারগুলো কিন্তু এখানে রাখা আছে। পাশাপাশি আপনাদেরকে যদি আমাদের গোডাউনগুলো সম্পূর্ণ ঘুরে সুন্দর করে দেখায় আপনাদের যে আমাদের কাছে কি কি মাল অ্যাভেলেবেল স্টোরে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে ভাজা শ্যামাইগুলো, ভাজা শ্যামাই 100 গ্রামের ভাজা শ্যামাই এবং নুডলসগুলো এই রুমে আমাদের স্টোর করে রাখা আছে। এখানে চিপস, পাস্তা চিপসগুলো কিন্তু এখানে রাখা আছে। তারপরে আপনার এই পাশে আমাদের যে হচ্ছে শ্যামাইয়ের যেই স্টোর, আর তারপরে এই পাশে হচ্ছে নুডলসের যে স্টোর, এগুলো কিন্তু রাখা আছে। প্রতি বস্তায় নুডলস আছে হচ্ছে 240 পিস করে। এইখানে আমাদের লাইটের স্টোর, যে লাইটগুলো আছে লাইটের স্টোরগুলো আমাদের রাখা আছে। এখানে আমাদের প্লাস্টিকের মালের যে প্লাস্টিকের মালগুলো যায় সেগুলো রাখা আছে। এইখানে আমাদের এই রুমে হচ্ছে আমাদের লাইটের যে কাঁচামাল, যেটা দিয়ে আমরা লাইট বানাই, সেগুলোর কাঁচামাল রাখা আছে। এখানে আমাদের টয়লেটিস আইটেমগুলো রাখা আছে। এখানে ফ্যানের মোটরগুলো সব, জালি ফ্যান এবং হাই স্পিড ফ্যানের মোটরগুলো সব মজুত করা আছে। আমরা জালি ফ্যান এবং হাই স্পিড ফ্যানের আজকে এমন একটা প্রাইস দিব আপনাদের, এই প্রাইজে আপনারা কিনলে মানে আপনাদের অনেক ব্যাপক আকারে লাভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু কার্যক্রম চলছে। আমরা আজকে আপনাদেরকে জাস্ট এই ভিডিওতে জানালাম যে আমাদের কাছ থেকে আপনারা এই শ্যামাই, নুডলস, লাচ্ছা শ্যামাই, প্যাকেজ আইটেম, ফুড আইটেম, তারপর আপনার ডিটারজেন্ট, টয়লেটিস, হ্যান্ড ওয়াশ, আপনার ডিশ ওয়াশ বার, বিউটি সোপ, এইগুলো বাংলাদেশের সর্বনিম্ন দামে কিনতে পারবেন। কারণ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ প্যাকেজ মালের ট্রেডিং হাউস। তো আমাদের কার্যক্রম চলমান আছে। আপনারা যারা ব্যবসা করছেন, বসে না থেকে আপনারা এইখান থেকে পণ্যগুলো নিয়ে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু মার্কেটিং করেও বিক্রি করতে পারেন। আপনারা প্যাকেজ করেও কিন্তু বিভিন্ন জায়গায় অটো দিয়ে, অটোতে আপনার হচ্ছে দেখা গেছে যে একটা পোর্টেবল স্পিকার দিয়ে, সেটার সঙ্গে প্রচার এগুলো আমরা দিয়ে দিব। আপনি কিভাবে ব্যানার বানাবেন, আপনি ব্যানার বানিয়ে আপনি অটোতে লাগিয়ে কিন্তু বিক্রি করতে পারেন। যে কোনো জায়গায় একটা স্টল বসিয়ে বিক্রি করতে পারেন। আপনি গার্মেন্টসের সামনে, আপনি বাস স্ট্যান্ডে, লঞ্চ স্ট্যান্ডে, তারপরে আপনাদের লঞ্চ স্টেশনে, তারপর ট্রেন স্টেশনে, যে কোনো জায়গায়, যে সমস্ত জায়গায় বাজারে, যে সমস্ত জায়গায় ক্রাউড আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি প্যাকেজগুলো নিয়ে কিন্তু আমাদের এখান থেকে সেলস করতে পারেন। তো সেই প্যাকেজগুলো আমি যদি আপনাদেরকে দেখাই, কিছু প্যাকেজ, যে আপনি প্যাকেজ আমাদের এখান থেকে চুজ করবেন কিভাবে। আমরা একটু অফিস রুমে যাই, গেলে আপনি বুঝতে পারবেন যে প্যাকেজ আপনি আমাদের এখান থেকে চুজ করবেন কিভাবে। আপনি আমাদের এইটা হচ্ছে আমাদের অর্ডার সেকশন, অর্ডার স্টেশন। এখানে আসলে আপনি সুজন সাহেবকে পেয়ে যাবেন। সুজন সাহেব থাকবে এখানে। এখানে আমাদের কাস্টমার রিলেশন অন্যান্য ম্যানেজাররা থাকবে এবং তাদেরকে আসে আপনি অর্ডার দিতে পারবেন। প্লাস আপনি কোন প্যাকেজটি নিতে চাচ্ছেন, আমাদের এখানে যে সেলফ স্টেশনটা করা আছে, এই সেলফ স্টেশনে আমরা সব সময় আমাদের রানিং যে 20টা প্যাকেজ থাকে, এই 20টা প্যাকেজের মধ্যে কি কি থাকবে, কোন প্যাকেজের মূল্য, ক্রয় মূল্য কি, আমাদের কিন্তু এখানে দেওয়া থাকে। যেমন দেখেন এই প্যাকেজটায় কি কি আছে: 5টা নুডলস, একটা নুডলস চাটনি, একটা নুডলস বাটি, একটা নুডলস চামচ, সর্বমোট 8 আইটেমের আপনার ক্রয় মূল্য থাকবে 63 টাকা, বিক্রি করতে পারবেন আপনি 100 টাকা। এইখানে প্রায় 8 আইটেমের কিন্তু পণ্য প্রায় 180 টাকার পণ্য থাকে। দোকানে খুচরা কিনতে গেলে 180 টাকা কাস্টমারের লাগে, আপনারা বিক্রি করবেন হচ্ছে 100 টাকায়। এইখানে দেখেন আমাদের যদি উপরে এই প্যাকেজটা আপনাদেরকে দেখাই, 400 গ্রাম একটা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, তারপরে 75 গ্রাম একটা ফিল সাবান, তারপরে 100 গ্রাম একটা ডিশ ওয়াশ বার, বল সাবান মাজনি সহ 6 আইটেম পণ্য আপনি 67 টাকা 55 পয়সায় কিনবেন। এখানে প্রায় 200 টাকার পণ্য থাকে, আপনি 100 টাকায় বিক্রি করবেন। তো যে কোনো এখানে পণ্য আছে, আপনার গায়ের মূল্য থেকে আপনি 3 ভাগের 1 ভাগে কিনবেন, 100 টাকায় সেটা বিক্রি করবেন। অর্থাৎ 150 টাকা, 200 টাকা, 250 টাকার পণ্য আপনি কিনবেন হচ্ছে 70 টাকায়, 75 টাকায়,
65 টাকায় এইরকম দামে কিনবেন আর আপনি 100 টাকার উপরে বিক্রি করবেন। তো কাস্টমার যখন আপনার দোকান মূল্যের থেকে অর্ধেক দামে পণ্য পাবে অবশ্যই আপনার কাছ থেকে কিনবে। আর আমাদের হচ্ছে কাজ হচ্ছে মধ্যস্বত্বভোগী সরিয়ে কিভাবে কাস্টমারকে আমরা সর্বনিম্ন দামে সরাসরি ভোক্তার হাতে। দেখেন এই প্রোডাক্টটা যদি দেখা গেছে যে ট্রেডিং করে বিক্রি হতে যেত তাহলে 60টা হাত পরে কাস্টমার পেত। 60টা হাত কোন কোন হাত? প্রথমে উৎপাদকের কাছে, তারপরে এটা ডিপোর কাছে, তা ডিপোর কাছ থেকে এটা চলে যেত চকবাজারের বিভিন্ন যে সমস্ত দোকানগুলো আছে সেখান থেকে আপনার ডিস্ট্রিক্ট লেভেলের কোনো পাইকারি দোকানদার কিনে নিয়ে যেত, তার কাছ থেকে আপনার দেখা গেছে যে থানা লেভেলের কোনো পাইকারি দোকানদার কিনে নিয়ে যেত, তার কাছ থেকে দেখা গেছে যে আপনার মহল্লার কোনো খুচরা দোকানদার কিনে নিয়ে যেত, তার কাছ থেকে আপনি হাতে পেতেন। এই 7 জায়গার যে খরচ, এই 7 জায়গার যে খরচগুলা কী খরচ থাকে এখানে খরচ থাকে হচ্ছে লেবার খরচ থাকে, ট্রান্সপোর্ট খরচ থাকে, তারপরে হচ্ছে আপনার প্রত্যেকের একটা করে মুনাফা থাকে। তো আপনি 5% যদি খরচ আর 5% মুনাফা ধরেন তাহলে কিন্তু এই 1 টাকার মালটা মিনিমাম 2 টাকায় বিক্রি করতে হয়। তো আমরা সেইটাই সাশ্রয় করার চেষ্টা করি, একটা মানসম্মত পণ্য, ব্যবহার উপযোগী পণ্য যেন ভোক্তারা সাশ্রয়ী দামে পায়। আর সেইভাবে আমাদের বিজনেসটা চলে আসছে যুগ যুগ ধরে। এই পর্যন্ত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কিন্তু প্রায় হাজার উদ্যোক্তা তৈরি করেছে এবং প্রায় 30 বছর যাবত এই ব্যবসাটা পরিচালনা করে এসছে। এর মধ্যে অনেকে এসেছে, কতজন গেছে, কিন্তু শরীফ ট্রেডিং কিন্তু তার জায়গায় রয়ে গেছে। তো আপনারা যারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ব্যবসা করেন, আপনারা যারা মনে করছেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালকে প্যাকেজের ব্যবসা কমিয়ে দিল, দুর্বল করে দিল, প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমরা এর মধ্যে আরও নিজেদের বেশ কিছু কারখানা করেছি, শ্যামের কারখানা করেছি, নুডলসের কারখানা করেছি, টয়লেটিস কারখানা করেছি, ডিটারজেন্ট কারখানা করেছি, লাইটের কারখানা করেছি, আরও আমাদের বেশ কিছু প্রজেকশন চলমান, আরও বেশ কিছু প্রোডাকশন কিন্তু আমরা আগামী 6 মাসের মধ্যে আমরা নিজেরা কারখানা করে আমরা কিন্তু আপনাদেরকে আরও সাশ্রয়, আরও গুণগত মানসম্পন্ন পণ্য দেওয়ার চেষ্টা করছি। এই বিগত প্রায় আমরা ঢাকাতেই আমাদের অফিসের বয়স প্রায় 20 বছর পার হয়ে গেছে। ঢাকাতেই আমাদের অফিসের বয়স প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো এই 30 বছর যাবৎ আমরা ইনশাল্লাহ যত আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনেও আপনি বেকারত্ব ছেড়ে আপনাকে নামতে হবে। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি কি এটা করতে পারবো, পারবেন না, আপনাকে আগে নামতে হবে। নামলেই পারবেন এমনও কথা নাই, চেষ্টা করতে হবে। চেষ্টা করে কোথায় আপনার ঘাটতি আছে, আপনার কি পণ্যের ঘাটতি, না আপনার যে সেলসের যে আপনার কৌশল সেই কৌশলে ঘাটতি, নাকি আপনার পজিশনে ঘাটতি, যেখানে গিয়ে মালটা বিক্রি করার ঘাটতি আছে সেখানে গিয়ে আপনি করতে পারতেছেন না। এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে যদি আপনি বিজনেস শুরু করেন সফলতা আসবেই। কারণ আমরা যে পণ্যগুলো নিয়ে বিজনেস করি, আমরা যে পণ্যগুলো মার্কেটিং করাই, এটা নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রতিদিন মানুষের লাগে। আর প্রতিদিন যে জিনিসটা মানুষের লাগে সেই জিনিসটা যদি মানসম্মত হয়, ব্যবহার উপযোগী হয়, আর আপনি যদি সাশ্রয়ী দামে দিতে পারেন তাহলে কাস্টমার কেন নেবে না? সেই জিনিসগুলো যাচাই বাছাই করে আমাদের সঙ্গে 1000 লাগাতার 20 বছর ধরে ব্যবসা করতেছে এমন কাস্টমারও আমাদের হিউজ আছে। আপনিও চাইলে পারবেন, তার জন্য লেগে থাকতে হবে। ব্যবসা কিন্তু সারা বছর হয় না, ব্যবসা বছরে 2-1 মাস করলেই এনাফ। মানে আপনি যদি ব্যবসায় লেগে থাকেন 2-1 মাসে আপনার কাছে এমন একটা পণ্য আসবে সেইটা বিক্রি করে আপনি মনে করেন যে বছরের পুরা লাভ করে ফেলতে পারেন। যেমন বিগত 2 মাস ধরে এখন পর্যন্ত এসিডিসি লাইটের একটা ব্যাপক একটা চাহিদা চলছে। তার 2 মাস আগে শ্যামাই নুডলসের ব্যাপক একটা চাহিদা ছিল, এখনও যেটা চলছে। এখনও কিন্তু আপনার ডিটারজেন্ট টয়লেটিস আইটেমের কিন্তু একটা ব্যাপক চাহিদা রয়েছে, সেগুলো কিন্তু এখনও চলছে। ঈদের পরে আবার শ্যামাই নুডলসের নতুন করে একটা আইটেম ব্যাপক চাহিদা হবে, সেটা কিন্তু বিক্রি করতে পারবেন। ঈদের আগে আপনার লাচ্ছা শ্যামাই, ভাজা শ্যামাই, ভার্মিচিলি শ্যামাই, এইগুলোর কিন্তু একটা ব্যাপক চাহিদা আছে, সেগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। সারা বছর কিন্তু প্লাস্টিকের প্যাকেজগুলো পণ্যগুলো চলে, সারা বছর কিন্তু লাইটের প্যাকেজগুলো চলে। তো যখন যে আইটেমটা ডিমান্ড, আপনি সেইটা যদি সার্চ করে যদি ব্যবসা করেন অবশ্যই আপনি ব্যবসায় সফল হবেন। তবে তার জন্য চেষ্টা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, তার জন্য আপনার ভালো বিহেভিয়ার থাকতে হবে, ব্যবহার যেরকম, আচরণ যেরকম ভালো হতে হবে। পাশাপাশি কাস্টমারকে পড়তে জানতে হবে, কাস্টমারকে রিড করতে জানতে হবে। আপনি কোন পজিশনে, কোন বাজারে, কোথায় কখন দাঁড়ালে আপনার পণ্যটা চলবে সেইটাও আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে বিজনেস করলে আপনার পণ্যটা চলবে। এমন অনেক হয় আপনার নিজের গাড়ি নাই, অটো গাড়ি নাই, আপনি অটো ভাড়ায় নিয়ে চলছেন, যার কারণে আপনার বিজনেস হচ্ছে না। তাহলে আপনি যতদিন অটো কেনার সামর্থ্য না হয়, আপনি যেই সমস্ত স্থানে ক্রাউড আছে আপনি সেই সমস্ত স্থানে বসে যান না, কারণ একটা টেবিল নিয়ে বসে যান। আপনি একটা টেবিল নিয়ে যদি আপনি প্রতিদিন 20 প্যাকেজ মাল বিক্রি করেন, আপনার প্রতিদিন 700 টাকা লাভ হবে, মাসে 20,000 টাকা প্রফিট হবে। 20 প্যাকেজ, আমি 50 প্যাকেজ 100 প্যাকেজের কথা বললাম না। তো তার জন্য টেবিলটা নিয়ে যেভাবে বসা উচিত, টেবিলের পিছনে আপনি একটা রঙিন কাপড় টানাই দেন, 2টা বাঁশ দিয়ে, কাপড়ের উপরে একটা ব্যানার দিয়ে দেন, টেবিলের সামনে
একটা ব্যানার দিয়ে দেন, সাইডে একটা ব্যানার স্ট্যান্ড দিয়ে দেন, একটা পোর্টেবল স্পিকার নেন, টেবিলের উপরে মালগুলো সব ডিসপ্লে করেন, একটা প্যাকেজ আপনি হাইলাইটস করেন, আর অন্যান্য সমস্ত আইটেমগুলো আপনি সাজিয়ে রাখেন। সমস্ত আইটেম খুচরা যদি 2000 টাকা বিক্রি করেন, সেখানে আপনার প্রায় 600-700 টাকা প্রফিট চলে আসবে। 20টা প্যাকেজ যদি বিক্রি করেন, আপনার 500 টাকা আপনার প্রফিট চলে আসবে। মাসে 30-40 হাজার টাকা আপনি অনায়াসেই উপার্জন করতে পারেন। তবে তার জন্য আপনাকে সময়, দায়িত্ব এবং আপনাকে পরিশ্রমী হতে হবে। আর কাস্টমারের সাথে বিহেভিয়ারও সুন্দর থাকতে হবে, ব্যবহার আচরণও সুন্দর থাকতে হবে। কাস্টমারকে রিড করতে হবে, কোন কাস্টমার কি চায়, কোন কথা বললে কোন কাস্টমার মালটা নেবে। কাস্টমারের চোখের ভাষা বুঝতে হবে। অনেক কাস্টমার সামনে এসে আপনাকে কিছু জিজ্ঞাসাই করতে চাইবে না, তার সাথে আপনাকে দেখা গেছে জিজ্ঞাসা করতে হবে, ভাই আপনি কি চাচ্ছিলেন, আপনার গুড হ্যাবিট কি, আপনার এই পণ্যে ভালো কি আছে, সেটা কাস্টমারকে বলতে হবে। কেন কাস্টমার আপনারটা কিনবে সেটা আপনাকে বোঝাতে হবে। আপনার পণ্যে যদি কোনো রকমের ঘাটতি থাকে, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, কোম্পানির সাথে কথা বলতে হবে। আপনার এখানকার কাস্টমার কি ওই পণ্যটা চাচ্ছে, না আরও একটু ভালো পণ্য চাচ্ছে। যেমন ডিটারজেন্টের মধ্যে আমাদের 4-5টা আইটেম আছে, একদম নর্মাল থেকে শুরু করে সর্বোচ্চ মানের ডিটারজেন্ট পর্যন্ত আছে। আপনার ওইখানে কাস্টমার কোন মানেরটা চায়, সেই মানেরটা নিয়েই আপনি ব্যবসা করতে পারেন। এই যে আমাদের নুডলসগুলো দেখেন, এই নুডলস আর বাজারে যত দামি নুডলস বলেন কোনো পার্থক্য নাই। পার্থক্য একটা জায়গায় আছে, মশলাটা আর একটু ভালো করা যেত। তো আপনি আপনার কাছ থেকে কাস্টমার যেটা কিনে নিয়ে যাচ্ছে 20 টাকা নুডলসটা, আপনি কাস্টমারকে দিচ্ছেন 12 টাকায়। তা আপনি কাস্টমারকে বলেন না যে ভাই এটা খুবই ভালো হবে, আপনি প্রয়োজনে 2 টাকার একটা মশলা, 2 টাকার একটা ম্যাগি মশলা আপনি দিয়ে এটা রান্না করেন, ভালো করে তেল সবজি দিয়ে রান্না করেন। বাজারে যেটা আছে, বাজারে যত দামি নুডলস কিনেন না কেন, তার সাথে আমাদেরটা ভালো হবে। যদি আপনি এটা বলে দেন, দেখেন প্রথমে হচ্ছে মানুষের মনের বিষয়। আপনি যখন একটা চাইনিজ রেস্টুরেন্টে যাচ্ছেন, গিয়ে যখন একটা চিকেন ফ্রাই খাচ্ছেন 200 টাকা দিয়ে, সেটা আপনি মনে মনে ফিল করতেছেন যে এটা বোধহয় অনেক ভালো জায়গায় খাচ্ছি আমি, অনেক মজার হচ্ছে। ওইটাই যখন আপনি ফুটপাতে দাঁড়িয়ে 50 টাকায় খাচ্ছেন, তখন আপনি ওইটা মানে খাবার আগে হয়তো নাকে শুকছেন, যেটার কারণে আপনার মনে হচ্ছে যে আমার যে এইটা খাচ্ছি এটা ভালো হবে তো, এটা মরা মুরগি দিয়ে বানায় নাই তো, এটা বাসি না তো এই খাবার সময়ও কিন্তু মানুষের এইটা যে ভালো মন্দ এটা কিন্তু আগে মাইন্ড সেট হয়ে যায়। তো আপনি যদি এটা মানুষকে মাইন্ড সেট করাতে পারেন যে আপনারটা ভালো, এটা যদি আপনি মাইন্ড সেট করাতে পারেন, এবং মানুষ যদি ওই কোনো রকমের সংশয় না নিয়ে যদি আপনার জিনিসটা খায় অথবা ব্যবহার করে, অবশ্যই আমাদের প্রত্যেকটা জিনিস বিএসটিআই অনুমোদিত, মান নিয়ন্ত্রিত, এটা অবশ্যই ভালো হবে। তো আমাদের বিজনেস চলমান, আমাদের প্যাকেজের বিজনেস, আমাদের ফুড আইটেম, আমাদের প্লাস্টিক আইটেম, আমাদের আদার্স আইটেম, আমাদের টয়লেটিস আইটেম, আমাদের ডিটারজেন্ট আইটেম, আমাদের লাইটের আইটেম, সকল আইটেমই কিন্তু আমাদের চালু আছে। আপনারা অনায়াসে আমাদের কাছে অর্ডার করতে পারেন। সামনে ঈদ আসছে, ঈদের আগে কিন্তু একটা ধামাকা ব্যবসা চলবে, এবং ঈদের কয়েকটা প্যাকেজও আমরা সামনে আপনাদেরকে দেখিয়ে দেব যে ঈদে কি প্যাকেজগুলো ভালো চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই প্যাকেজগুলো যারা নিতে আসবেন, আবার সাতার অফিসে চলে যেন না, এটার অফিস কিন্তু আলাদা। এটার অফিস হচ্ছে 29/5 KM দাস লেন, হাটখোলা রোড, টিকাটুলি। আমাদের হেড অফিস 29/5 KM দাস লেন, হাটখোলা রোড, টিকাটুলি, রাজধানী মার্কেটের অপোজিটে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন কুরিয়ারের দোতলায় আমাদের এই অফিসটি অবস্থিত। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা টিকাটুলি যে কুমিল্লা বাস স্ট্যান্ড আছে, এই কুমিল্লা বাস স্ট্যান্ডে এখানে নেমে অথবা পানির ট্যাঙ্কির সামনে নেমে আপনারা জিজ্ঞাসা করবেন লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট কোনটা, সেটার সামনে পরের বিল্ডিংটাই হচ্ছে আমাদের বিল্ডিং, ফেরদৌস ভবনের দোতলার পুরাটা হচ্ছে আমাদের এই হেড অফিসটা অবস্থিত। এই ভিডিওর শেষে কিন্তু আমাদের সমস্ত ঠিকানা ডিটেলস করে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সুন্দর মতন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ঠিকানাটা নোট করে নিয়ে চলে আসতে পারবেন। প্রয়োজনে আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। অনেক সময় মোবাইল নাম্বার যিনি রিসিভ করেন অনেক সময় ব্যস্ত থাকেন, আপনারা একবারের জায়গায় একটু 5বার ট্রাই করবেন দয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল, 29/5 KM দাস লেন, হাটখোলা রোড, টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে, টিকাটুলি তেল পাম্প পার হয়ে, পানির ট্যাঙ্কি পার হয়ে, লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায়, ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে, যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের
গোড়ায় অবস্থিত। মোবাইল 018961714174 অথবা 017106525707 অথবা 01896171417479।